অবস্থা কি আর দেখেন একটু আমার লাইট জ্বালো। বেচারা যদি বিয়ে না করতো এত কষ্ট করতে হইতো না। হ্যাঁ আসলে বিয়ে না করলে ওর এত কষ্ট করা লাগলো এটা বৃষ্টিতে ভিজে অবস্থা দেখেন। কে যে বুদ্ধিটা দিল বিয়ে করার ফিরত নাও ফিরত। আমি তাহলে যাই আমার বাপের বাড়ি। হ্যাঁ আমার যেটা মন দাও কষ্ট হোক আমার কষ্ট হলে তোমার কি? আমি আমার বাপের বাড়ি যাই গে, তুমি তোমার বাপের বাড়ি। এই তো এইবার বলো মেয়ে তো ঠিকই বলছে। আচ্ছা আমরা বাপের বাড়ি চলে যাব। হ্যাঁ তো মেয়েরা আসলে কই যাবো না? তুমি তো কষ্ট করতেছো, তুমি বলো আসলে ভুল করছো বিয়ে করে, এটা বলছো না? তাহলে তার না কই যাবা তার না? তুমি কার কাছে যাবা বলো? তুমি তাহলে আল্লাহর কাছে ফিরত যাও গা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। এখন আর কি আসলে আমার বয়স শুনেই বুঝতে পেরেছেন আমি অসুস্থ, 4-5 দিন ধরে অনেক অসুস্থ ছিলাম। তো এখন আল্লাহর রহমতে একটু ভালো আছি, তারপরও ঠান্ডা কাশিটা রয়েই গেছে। আজকে শুক্রবার, ঘরে মেহমান আসবে বলে আমার হাজব্যান্ড বাজার করতে গেল, আর দেখলেনই তো একদম ভিজে আসলো। আর আমরা কিন্তু বাচ্চাদের নিয়ে মানে হাজব্যান্ড ওয়াইফ দুষ্টামি করতেছিলাম। হঠাৎ করে বাচ্চা এসে বললো যে আমি কোথায় যাব। আসলে একটা বাবা মা যখন আলাদা হয়ে যায় তখন বাচ্চাদের কি অবস্থা হয় এটা অবশ্যই বাবা মার এটা আসলে একটু দেখে নিতে হবে, বুঝতে হবে। তো যাই হোক, কেয়ারিং একটা হাজব্যান্ড পেয়েছি আলহামদুলিল্লাহ। দেখেন আমি অসুস্থ, তারপর ও কিন্তু মাছটা সব কুটিয়ে দিচ্ছে আর কি, যে তোমার অসুস্থ যেহেতু আমি সবগুলো কুটিয়ে বেছে দিই। তো মাছ কুটে দিল, মাংস কুটে দিয়ে তারপর ও নামাজে চলে গেল। আজকে যেহেতু শুক্রবার জুম্মার নামাজ ছিল, তো ওইগুলা সব কিছু গুছিয়ে টুছিয়ে দিয়ে যাওয়ার পর আমি রান্না করতে বসলাম। তো আজকে মেহমান আসবে বলে আমার একটু রান্না করতে হবে, নয়তো আমি এই কয়দিন ডাল ভাত ডিম ভাজি আমার মেয়েরা রান্না করে খেয়েছিল। তো মেহমান আসলে তো একটু আলাদা রান্না করতেই হয়। এদিকে আমি গরুর গোশত রান্না করেছি, মুরগি, তারপর ডাল আলু ভাজি মাছ, হ্যাঁ ভাত। তারপর ভাইয়া আসবে, সে আমার হাতে আবার ডালটা খুবই পছন্দ করে, তাই উনি জন্য আবার একটু আলাদাভাবে ডাল রান্না করলাম। তো এই তো, আর ভাইয়ার ছোট ভাই মনে বিদেশে যাবে, সেজন্য ভাইয়া আবার আসলো। আর আমার বাসাটা যেহেতু এয়ারপোর্টের পাশে, সবাই বিদেশ থেকে যাওয়ার সময় আমার বাসা হয়ে আসে আর কি। তো যাই হোক, এদিকে রান্না বান্না করতেছিলাম। আর আমার জন্য সবাই দোয়া করবেন যেন সুস্থ হতে পারি। আর আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।